আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 এর আরেকটি মূল্যায়ন উত্তর, সেটা হলো গণিত নিয়ে। তোমাদের গণিতের নমুনা উত্তর নিয়ে চলে আসলাম। এটা তোমাদের নমুনা উত্তর এবং সাজেশন আমি লিখে দিচ্ছি। তোমাদের এটা নমুনা উত্তর বা সাজেশন। তো তোমরা যারা গণিত পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য সাজেশনটি MS ইজি টিচিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের রইল শুভেচ্ছা, স্বাগতম। আমরা নমুনা উত্তরে চলে আসলাম। উদাহরণ ধরো, তোমাদের প্রথম কাজ ক। এখানে এই কাজটা থাকতে পারে এইরকম যে সাশ্রয়ী হই সঞ্চয় করি। এটা তোমাদের জোড়ায় কাজ দেওয়া থাকতে পারে, অর্থাৎ তোমাদের সহপাঠীর সাথে যে জোড়ায় কাজ করো, বিদ্যালয়ে তোমরা বিভিন্ন শ্রেণীকক্ষে যে জোড়ায় কাজ করেছো, সবাই জোড়ায় একটা আলোচনার ভিত্তিতে একটা কাজ দিতে পারে। সেটা হতে পারে তোমাদের একটা, মনে করো, সাশ্রয়ী সঞ্চয় করার জন্য একটা তথ্য দেওয়া থাকবে, বিস্তারিত তথ্য। সেই তথ্যের আলোকে তোমরা একটা সমস্যার সমাধান করবা, জোড়ায় আলোচনা করা। আমি তোমাদের একটা নমুনা উত্তর দিয়েছি, যেমন আমার টেবিল তৈরিতে মোট সম্ভাব্য খরচ 3200 টাকা। আমরা প্রথম মাসে 3 টাকার সঞ্চয় করব। টেবিলের দৈর্ঘ্য 1 মিটার এবং প্রস্থ হবে 1 মিটার। কাঠ কিনতে সম্ভাব্য খরচ হবে 2300 টাকা। পেরেক ও অন্যান্য সামগ্রী 300 টাকা। কাঠ মিস্ত্রির মজুরি 600 টাকা। এই হলো আমাদের আনুষঙ্গিক বিষয়াবলী। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে কোনো ক্রমেই ভুল করবে না। সঞ্চয়ের হিসাব আমরা একটা ঘর করেছি, তথ্য অনুসারেই ঘর করেছি, যাতে করে তোমরা সুন্দরভাবে দেখতে পারো। আমরা একটা মাস দিয়েছি, যেমন এখানে আমরা মাসে আমাদের মোট কত টাকা সঞ্চয় আমরা করতে পারি। আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পর্যন্ত দিয়েছি। আমাদের এখানে সঞ্চয়ের হিসাবটা দিয়েছি প্রথম কিস্তি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরকম। তো প্রথমে আমরা 3 টাকা ধরবো, দ্বিতীয়তে আমরা 3 দিনে 9 টাকা, তৃতীয়তে 9 আমরা 3 দিয়ে গুণ করবো 27 টাকা, চতুর্থতে 27 3 দিয়ে গুণ 81 টাকা, পঞ্চমরে 81 3 দিয়ে গুণ করবো 243 টাকা। আবার ষষ্ঠ ধাপে আমরা 243 3 দিয়ে গুণ করবো 729। সপ্তম ধাপে 729 3 দিয়ে গুণ করবো 2187। তাহলে আমাদের মোট উত্তর দাঁড়ালো 3279 টাকা। এটাই সঠিক উত্তর। এক্ষেত্রে তোমাদের ভ্রান্ত হওয়ার বা চিন্তা করার কোনো কারণ নাই। সংখ্যাগুলোর সূচক আকারে যদি প্রকাশ করতে চাওয়া হয়, তাহলে তোমরা সূচক আকারে প্রকাশ করবে। যেমন আমরা এখানে থাকতে পারে সংখ্যাগুলো সূচক আকারে প্রকাশ করা যাবে। এখানে আমরা সূচকীয় আকার দিতে পারি 3 সংখ্যাতে 3-এর সূচকীয় 3 গুণ 3 স্কোয়ার 3। আচ্ছা, সূচকে যদি 3টা আকার ধরি, মানে ঘনক ধরি, তাহলে কী হবে? 3-এর 3 বার গুণ হবে 3 পাওয়ার 3। আবার 3-এর উপর যদি 3কে 4 বার গুণ করা, সূচকে 3-এর পাওয়ার 4। আবার 3-এর যদি 5 বার গুণ করে, তার 3-এর পাওয়ার 5। 3-এর যদি 6 বার গুণ করে, 3-এর পাওয়ার 6। এবং 3কে যদি 7 বার গুণ করে, 3-এর পাওয়ার 7। এভাবে আসবে। এবং সূচকীয় আকারেও যদি আমরা গুণ করি, তাহলে আমাদের মোট আসবে 3279 টাকা। 3 নম্বরে আমাদের প্রশ্ন থাকতে পারে পঞ্চম মাস পর্যন্ত সঞ্চয়ের পরিমাণ 3 + 9 + 27 + 81 + 243। তাহলে পঞ্চম মাস পর্যন্ত আমাদের সঞ্চয় হবে 363 টাকা। আমার পরিকল্পনা, যেমন টেবিলটি তৈরি করতে 7 মাস সঞ্চয় করতে হবে। কয় মাস? 7 মাস সঞ্চয় করতে হবে। এই গেল তোমাদের প্রথম কাজের উত্তর, শিক্ষার্থী বন্ধুরা, প্রথম কাজ। এবার আমরা চলে আসলাম 2 নম্বর কাজে। পরিমাপে দক্ষতা বাড়াই। পরিমাপে দক্ষতা বাড়াই, এটা তোমাদের একটা দলগত কাজ থাকতে পারে। তোমরা দলে 5 জন বা 7 জন, 4 জন, 8 জন মিলে একটি দলগত কাজ করবে। সেই দলগত কাজটার নমুনা উত্তরটা আমি মোটামুটি এভাবে যেভাবে থাকতে পারে বা আসতে পারে, আমি একটা মডেল তৈরি করে দিয়েছি। তোমরা এই মডেলটি ফলো করলে তোমাদের হয়তো অনেক উপকার আসবে। যেমন তৈরিকৃত মডেলটি ঘনক আকৃতি। আমরা এক নম্বর উত্তর হলো তৈরিকৃত মডেলটি ঘনক আকৃতি। তৈরিকৃত মডেলটির একটি ধার এবং এর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। অতএব ঘনকের একটি তলের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য = 10 × 10 বর্গ সেন্টিমিটার = 100 বর্গ সেন্টিমিটার। আবার ঘনকের আয়তন সমান দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য 10 × 10 × 10 ঘন সেন্টিমিটার 1000 ঘন সেন্টিমিটার। তৈরিকৃত মডেল একটি ঘনক, তাই এর সকল তলের ক্ষেত্রফল সমান। ঘনকের 6টি তল রয়েছে। 2 হইতে পাই একটি তলের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার। অতএব ঘনকের সমগ্র পৃষ্ঠ, অর্থাৎ 6টি তলের ক্ষেত্রফল কত? 100 যদি 6 দ্বারা গুণ করি, তাহলে আমরা 600 বর্গ সেন্টিমিটার পাবো। এখানে আমি সঠিক উত্তরভাবে সাজিয়েছি। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। 4 নম্বর, টেবিলের দৈর্ঘ্য 1 মিটার ধরি টেবিলের দৈর্ঘ্য 1 মিটার, তাহলে সমান 100 সেন্টিমিটার। 1 মিটারে কত?
1 মিটার সমান কত 100 সেন্টিমিটার। তো তোমাদের এখানে 1 মিটারে তোমরা বুঝতে পারবা যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তো আমি এখানে দিলাম, তাহলে অতএব টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল 100 গুণ 100 তাহলে বর্গ সেন্টিমিটার চলে আসবে। 100 দ্বারা গুণ করলে 10,000 বর্গ সেন্টিমিটার। টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল তৈরিকৃত মডেলের একটি পৃষ্ঠের অনুপাত হবে 1000 অনুপাত 100 ইকুয়াল টু এই 1000কে 100 দ্বারা ভাগ করলে 100 মধ্যে একবার 1000 মানে 10,000-এর মধ্যে এখানে 10,000-এর মধ্যে 100 ভাগ গেলে 100 থাকবে 100 অনুপাত 1। ক্লিয়ার? আমি আবার বলি, অতএব টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল 100 গুণ 100 10,000 বর্গ সেন্টিমিটার। টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের অনুপাত 10,000 অনুপাত 100, তাহলে 100 অনুপাত 1। টেবিলের সমগ্র তলের ক্ষেত্রফল 10,000 বর্গ সেন্টিমিটার। মডেলের সমগ্র তলের ক্ষেত্রফল 600 বর্গ সেন্টিমিটার। টেবিলের সাপেক্ষে মডেলের সমগ্র তলের ক্ষেত্রফলকে শতকরা প্রকাশ করা হলো। শতকরা প্রকাশ করতে আমরা এই যে 600 এটাকে আমরা 10,000 দ্বারা ভাগ করবো, গুণ দেবো 100 দ্বারা, তাহলে আমাদের উত্তর দাঁড়াবে 6%। তোমাদের উত্তর দাঁড়াবে 6%। এবার তোমার 3 নম্বর কাজ, এটা গাণিতিক সূত্র যাচাই করি দেখি। তোমাদের অনেকগুলো সূত্র দেওয়া থাকতে পারে, প্রায় 5-7টা সূত্র, 3-4টা সূত্র বা 5টা সূত্র দেওয়া থাকতে পারে। সেখান থেকে বলা থাকতে পারে যে কোনো একটি সূত্র তোমরা প্রমাণ করবা। কাগজের রঙের সাহায্যে ব্যবহার করে তোমরা যে কোনো একটি সূত্রের প্রমাণ করবা। তার মডেল তৈরি করতে বলা হতে পারে এবং তার সূত্র প্রমাণ মডেল দুইটাই থাকতে পারে। তো আমি তোমাদের একটা সূত্র, যেমন 3 নম্বর একটা সূত্র দিলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2b। এটাকে লেখা যায় a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার, এভাবে লেখা যায়। তাহলে a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা যদি আমরা মডেল দেখাই, দেখো উপরে তোমাদের a প্লাস b, নিচেও a প্লাস b, এখানে প্লাস, এখানে a প্লাস b, a প্লাস b a গুণ করলে a স্কয়ার, আর a b এর b গুণ করলে a b, আবার এই a আর এই b গুণ করলে হয় এই a b, আর এই বি এবং এই বি গুণ করলে বি স্কয়ার। তাহলে আমাদের মডেলটা হয়ে গেল a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস এই এ বি কটা, দুইটা এ বি আর এই বি স্কয়ার। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা মডেলটাও বুঝতে পারলাম যে আমাদের মডেলটা এভাবেই হবে। তোমরা এভাবে করতে পারলে তোমরা পূর্ণাঙ্গ নম্বর পাবে। 4 নম্বর কাজ হচ্ছে তোমাদের জ্যামিতিক আকৃতি বুঝি ও পরিমাপ করি। জ্যামিতিক আকৃতি বুঝি ও পরিমাপ করি। এখানে তোমার জ্যামিতির কিছু আকৃতি থাকতে পারে। একটা কাগজের টুকরো কাটা হতে পারে। সেই কাগজের টুকরো, যেমন এইরকম একটা কাগজের টুকরো তোমরা কাটতে পারো, এই কাগজের টুকরো কাটতে দিতে হতে পারে। তো এরকম একটা কাগজের টুকরো থাকবে, সেটা তোমরা কাটবা, কেটে তার বিভিন্ন আকৃতি এবং বর্ণনা দিতে হবে। তো আমরা এইরকম তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ, এরকম তোমরা কাগজ নিয়ে যাবা, কাগজটা এভাবে কাটবা। তাহলে এখানে একটা ত্রিভুজ আকৃতি দেখতে পাচ্ছ। তো এখন 1 নম্বর উত্তর দিয়ে যে কেটে নেওয়া আকৃতিগুলো সমকোণী ত্রিভুজকে নির্দেশ করে। এর দুইটি বৈশিষ্ট্য আছে। এই যে কেটে নেওয়া দুইটা ত্রিভুজ, দুটোটাকে আমরা কি বলতে পারি? সমকোণী ত্রিভুজ। কি বলতে পারি? দুটোটাকে সমকোণী ত্রিভুজ বলতে পারি। তো সমকোণী ত্রিভুজের যে দুইটি বৈশিষ্ট্য, সেটা হলো এর 3টি বাহু রয়েছে। হ্যাঁ, 1 2 3, প্রত্যেকটা ত্রিভুজ দেখো 1 2 3, 3টে বাহু রয়েছে। এর একটি কোণ সমকোণ, অবশ্যই একটি কোণ। দেখো এই ত্রিভুজটা যদি এখানে ধরা হয়, তাহলে এই কোণটি সমকোণ। এই ত্রিভুজের যেমন এই কোণটি ধরি, তাহলে এটা সমকোণ। তাহলে এর প্রত্যেকটি একটি কোণ সমকোণ। 2 নম্বর, চাঁদার সাহায্যে এটি আকৃতির কোণগুলো পরিমাপ করে পাই। প্রথম কোণটা আমরা যদি পরিমাপ করি চাঁদার সাহায্যে, প্রথম কোণটা পাবো 90 ডিগ্রি, দ্বিতীয় কোণ 60 ডিগ্রি, তৃতীয় কোণ 30 ডিগ্রি। তোমরা যদি মাপো এই কোণটাকে চাঁদার সাহায্যে, তাহলে এই কোণটা পাবো 90 ডিগ্রি, এবং এই কোণটা বা এই কোণটা পরিমাপ করলে, তা তোমরা জানো ত্রিভুজের দুইটি কোণ পাইলে আর 180 থেকে বা এই দুইটি কোণের সমষ্টি বিয়োগ করলে তৃতীয় কোণ পাওয়া যায়। সেইভাবেই আমরা তৈরি করে দিয়েছি যে 90 ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে 90 এর 60 কত? 150 ডিগ্রি। বাকি থাকে তৃতীয় কোণ অবশ্যই 30 ডিগ্রি, সে যত বড় হোক বা ছোট হোক, কিন্তু 180 থেকে এই 150 বিয়োগ করে 30 ডিগ্রি তোমাদের লিখতে হবে। একটি ত্রিভুজের বাহুগুলো সেন্টিমিটার এককে পরিমাপ করে পাই, যথাক্রমে 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। এগুলিকে ব্যবহার করে প্রকৃত ভগ্নাংশ তৈরি করা হলো। যেমন এই 6 নিচে 8, তাহলে 6/8, 8-এর 6। আবার 2 নম্বরে আমরা দিলাম 10-এর মানে 6/10, অর্থাৎ 10-এর 6। আবার 3 নম্বরে 10-এর 8। আমরা ভগ্নাংশও তৈরি করে দিলাম। তাহলে আমাদের ভগ্নাংশ তৈরি করতে বলা হলো হচ্ছে, আমরা ভগ্নাংশ তৈরি করে দিলাম। এবার 4 নম্বরে প্রতিটি ভগ্নাংশের 3টি করে গুণিতক নির্ণয় করতে বলছে। প্রত্যেকটা ভগ্নাংশের 3টি করে গুণিতক। তাহলে আমরা 8 ঘরের যে এই যে 8-এর 6 এর গুণিতক, দেখো আমি যদি 6-এর গুণিতক 2 দিয়ে দেই, তাহলে 6 2 12, 3 দিয়ে দিই 3 6 18, আর 4 দিয়ে 4 4 24, আবার 18 দিয়ে 2 দিয়ে 8 2 16, 3 দিয়ে 3 8 24, আর
আর 4 দিলে 4 8 32, আমরা এই গুণিতক 3টে লিখে দিলাম। আবার এটা একইভাবে 10-এর 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 4 24, 10 দুগুণে 20, 3 10 30, 4 10 40, 8কে একইভাবে আমরা গুণিতকগুলি তৈরি করেছি। 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, আবার 10 দুগুণে 20, 3 10 30, 4 10 40, এই ভগ্নাংশ গুণিতক আকার আমরা তৈরি করে দিয়েছি। 5 নম্বর 3 নংয়ে প্রাপ্ত ভগ্নাংশগুলিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে। তোমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ অবশ্যই জানো যে হরগুলো লসাগু করতে হয় এবং সেই লসাগু ফলকে প্রতিটি হর দ্বারা ভাগ করতে হয় এবং সেই ভাগফলকে হর এবং লব দ্বারা গুণ করতে হয়। এটা হলো আমাদের মূল সূত্র। কি? প্রত্যেকটা হরকে প্রথমে লসাগু করতে হবে, সেই লসাগু ফলকে হর ও প্রত্যেক হর দ্বারা ভাগ করতে হবে, ভাগফলকে হর ও লব দ্বারা গুণ করলে আমাদের মানে সমহর বিশিষ্ট ভগ্নাংশ আসবে। তো এখানে লবগুলোর লসাগু 960, হরগুলোর গসাগু তোমার 80, ভগ্নাংশের লসাগু, লবগুলোর লসাগু, হরগুলোর গসাগু এখানে দেওয়া আছে। তো আমরা এইটা পেয়ে গেলাম 12। তো এখন আমার মোটামুটি সব উত্তরই পেয়ে গেলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের ভিডিও উত্তর। আশা করি তোমাদের নমুনা উত্তরটি তৈরি করতে কোনো বেগ পেতে হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুল করবে না, আর অবশ্যই শেয়ার করো তোমার সকল বন্ধুদের কাছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।